মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। বলো, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। এই স্লোগানটা দরকার আছে না নাই? এখনো লাখ লাখ সাবটিওর কিন্তু ঘাপটি মেরে বসে আছে না? একজনও থাকতে দেব না ইনশাআল্লাহ। সবাইকে একেবারে ছক্কা মেরে সীমানার ওপারে মাথার উপর দিকে উড়িয়ে, ঠিক নয় কি? কারা কারা রাজি আছো? র মুক্ত বাংলাদেশ, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ ইনশাআল্লাহ। প্রিয় তরুণরা, আল্লাহ তাআলা এই বাংলাদেশ আমাদের হাতে দিয়েছেন ইনশাআল্লাহ। বাংলাদেশের মাথায়, জনগণের মাথায় বিপুল বুদ্ধি, আলহামদুলিল্লাহ, অনেক জ্ঞান। তোমরা কি লিটল ড্রাগনের নাম শুনেছ? তরুণরা, লিটল ড্রাগন কাকে বলে? লিটল মানে ছোট্ট ড্রাগন, এম এম আলম নাম শুনেছ? 1965 আকাশ যুদ্ধে 1 মিনিটে 40 সেকেন্ডে 4টা শত্রু বিমান ঘায়েল করেছে। পরে আরেকটা মোট 5টা শত্রুর জঙ্গি বিমান ভূপাতিত করেছে। এম এম আলম, সে বাঙালি, সে কি বাংলাদেশি যুবক, লিটল ড্রাগন। আমরা গায়ে যাতে ছোট, কিন্তু বুদ্ধি জ্ঞানে অনেক বড় জাতি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের বাংলাদেশের আগামী দিনের উন্নতি সব কিছু আমরা ফিজিক্যাল পরিশ্রমের পাশাপাশি বুদ্ধির যুদ্ধে আমাদেরকে এগিয়ে যেতে হবে, বুদ্ধির লড়াইয়ে এগিয়ে যেতে হবে, চিন্তার লড়াইয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রিয় উপস্থিতি, আমি মাঝে মধ্যে বলি, মানব জাতির প্রথম পরাজয় হয়েছে ডাইনিং টেবিলে, যুদ্ধের মাঠে নয়। মানব জাতির প্রথম পরাজয় হয়েছিল কোথায়? ডাইনিং টেবিলে। অর্থাৎ একটা অবৈধ খাবার মুখে দিয়েছিলেন আদম আর হাওয়া, সেই অবৈধ খাবার খেয়ে তারা জান্নাতের সাম্রাজ্য হারিয়েছিলেন, ঠিক নয় কি? এই জন্য যুবকরা, বর্তমান যেই পৃথিবী, এই পৃথিবীর ফুড মাফিয়া, যারা ফুড মাফিয়া, সমস্ত খাদ্য মাফিয়াদের হাতে, কর্পোরেট কোম্পানিদের হাতে, সমস্ত বীজ মাফিয়াদের হাতে। আজকে এটা একটা বিরাট বিষয় যে আমরা কি খাচ্ছি, কি খাবো। আমি পরামর্শ দেব, যেই পশুটা চলতে জানে না নিজে, হাঁটতে জানে না নিজে, ফার্মের মুরগি যেটা 1 হাত বেড়া ডিঙ্গিয়ে উড়াবার ক্ষমতা রাখে না, অ্যাবনর্মাল মুরগি, নিজেই অ্যাবনর্মাল অসুস্থ মুরগি, এই গোদা মুরগি যারা খাও, তোমরা কি যুদ্ধটা করবা বাংলাদেশের জন্য? হ্যাঁ, দেশি মুরগি, আল্লাহর মুরগি খাবা। আল্লাহর মুরগি যেখানে মানুষের হাত পড়ে নাই, এইটা মোটরসাইকেলের নিচে পড়ে মুরগির মাথা ছিন্ন হয়ে গেছে, তারপরও উড়াল দিয়ে 2-3 একর পার হয়ে গিয়ে পড়ছে। ক্ষমতাটা কি? মাথা চলে যাওয়ার পরেও উড়ে। এটা হলো আল্লাহর মুরগির ক্ষমতা, ঠিক না? তো আমাদের খাদ্য যদি মানব জাতির পরাজয় ডাইনিং টেবিলে হয়ে থাকে, আমাদের ডাইনিং টেবিলে ওই খাবার আনবো যেই খাবার ডাইরেক্ট আল্লাহর তৈরি, মানুষের কোনো, শয়তানের কোনো কারুকার্য সেখানে পড়ে নাই, চেঞ্জ করে নাই, চেঞ্জ ফুড বানাতে পারে নাই। আমরা সেই খাবার খাবো ইনশাআল্লাহ। সূরা আন-নিসার 119 নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন। ইবলিস কসম করেছিল, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি মানব জাতিকে কমান্ড করে করে আল্লাহর সৃষ্টিকে আমি সব পরিবর্তন করে দেব। সেই চেঞ্জ, পরিবর্তিত খাদ্য পানীয় এসব খেয়ে তারা ফিজিক্যালি ধ্বংস হবে, মেন্টালি ধ্বংস হবে, তারা স্পিরিচুয়াল, আধ্যাত্মিকভাবে ধ্বংস হবে, চিন্তা চেতনায় ধ্বংস হবে। এইভাবে সর্বনাশ করব। এই জন্য শিশুদেরকে
নারীদেরকে এবং আমাদের নিজেদেরকে আমরা কি খাওয়াচ্ছি, আমাদের খাদ্য টেবিলে নজর দেয়া, এইটা আমাদের 1 নাম্বার কর্মসূচির মধ্যে রাখতে হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ডক্টর মিজানুর রহমান আজহারি ইনশাআল্লাহ তিনি আসবেন, বাংলাদেশে প্রথম তিনি আসছেন। আমিও তাকে উৎসাহ জুগিয়েছি যে আমি তো এসে গেছি, তুমি আসো ইনশাআল্লাহ, আমরা একসাথে লড়াই করব। তোমরা যুবকদের আইকন ডক্টর আজহারি সাহেব আসবেন ইনশাআল্লাহ, তোমরা মন প্রাণ খুলে ওয়াজ শুনবা। এখন আমরা তো 60 পার হয়ে গেছি, এখন পৃথিবীটা আমাদের না, পৃথিবীটা তোমাদের। তোমাদের সৌভাগ্য যে আন্দোলন সফল করতে হলে নবীনদের আবেগ উচ্ছ্বাসের সাথে প্রবীণদের অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স সংযুক্ত হতে হয়। সেজন্য আমরা যারা প্রবীণ আমরা তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আর তোমাদের নবীন যারা আইকন আছে তোমরা তাদেরকে নিয়ে একটা সুন্দর, একটা সোনার নিরাপদ স্বাধীন সমৃদ্ধ দেশ গড়ে আমাদেরকে উপহার দেবে। আল্লাহ তোমাদেরকে তৌফিক দিন, আল্লাহ তোমাদেরকে সেই জন্য জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিন। আল্লাহ তোমাদেরকে সর্বপ্রকারের ফিজিক্যাল, স্পিরিচুয়াল, মেন্টাল, কালচারাল এবং ধর্মীয় যত যোগ্যতা লাগে সব যোগ্যতা আল্লাহ তোমাদেরকে দান করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ সফল করেন। যেই মরহুম মৌলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের আয়োজনে আজকের এই আয়োজন, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন। তার আমলনামায় আজকের প্রতিটি বর্ণের সওয়াব আল্লাহ পৌঁছে দিন। প্রতিটি শ্রোতা, প্রতিটি বক্তার এই কষ্টার্জিত মাহফিলে আল্লাহর যত রহমত, অনুগ্রহ, ফজল করম বর্ষিত হবে, আল্লাহ তাআলা মৌলানা শহীদুল্লাহকে এটি দান করেন। তারই ছেলে নেয়ামতুল্লাহ ভাইয়ের আয়োজনে এত বিশাল একটি আয়োজন তোমরা পেয়েছো। নেয়ামতুল্লাহ ভাইকেও আল্লাহ নেয়ামত দিয়ে ভরপুর করে দিন, আমাদেরকেও অংশীদারিত্বে রাখুন, আমাদেরকেও নেয়ামত দিয়ে পরিপূর্ণ করুন। সারা বাংলাদেশে যদি খাদ্যের ঘাটতি হয়, মান্না সালোয়া দিয়ে আল্লাহ তাআলা ঘাটতি পূরণ করে দিন। যদি নিরাপত্তার অভাব হয়, আমাদের নিরাপত্তা বাহিনীর শক্তির অভাব হয়, তাহলে অ্যাঞ্জেল ফোর্স, ফেরেশতা বাহিনী দিয়ে আল্লাহ আমাদের নিরাপত্তা পুষিয়ে দেন, আমাদের নিরাপত্তার ঘাটতি পূরণ করে দিন। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা এখন দীর্ঘায়িত করব না। আল্লাহ তাআলার প্রশংসা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।